নমস্কার বন্ধু, সবাই কেমন আছেন? প্রথমে আপনাকে বলে রাখি, আমি তাড়াহুড়ো করবেন না, এখনই পেমেন্ট করতে যাবেন না, কলেজে এখনই ভর্তি হতে যাবেন না। কীভাবে ভর্তি হবেন, ভর্তির প্রসেসটা কীরকম আছে, দুইবার ভর্তি হতে হবে। একটা হচ্ছে প্রভিশনাল অ্যাডমিশন, একটা হচ্ছে ফাইনাল অ্যাডমিশন। প্রভিশনাল অ্যাডমিশনটা কি, ফাইনাল অ্যাডমিশনটা কি, এই দুটোকে বুঝবেন। অটো আপগ্রেডেশনটা কি, অনেকে দেখবেন অনেকের চান্স পায়নি, অনেকে অ্যালোটেড হয়নি, কারো সিট পায়নি। মেরিট লিস্টের ভিত্তিতে যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তার ভিত্তিতে অনেকেই কিন্তু কলেজে সুযোগ পায়নি। তারও কিন্তু কলেজ অনুযায়ী, প্রতিটা কলেজ অনুযায়ী কিন্তু একটা পিডিএফ বেরিয়েছে। সেই পিডিএফটা কিন্তু আপনারা সেই কলেজে গিয়ে কিন্তু পেয়ে যাবেন, সেই কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে, বা যেখান থেকে হোক আপনি ম্যানেজ করে নেবেন যে কলেজে আপনি ভর্তি হতে চান বা যে কলেজে আপনি চাইছেন যে সেই কলেজে মেরিট লিস্টে কী আছে। তো প্রতিটা কলেজের বন্ধুরা মেরিট লিস্ট বেরিয়েছে, তাদের পিডিএফ বেরিয়েছে, এবং আজকে 11টা 10টার সময় কিন্তু প্রত্যেককে কিন্তু লিস্ট বেরিয়েছে, সিট অ্যালোটেড হয়েছে, কোন কোন কলেজে আপনি অ্যাডমিশন হয়েছে সেটা কিন্তু মানে তার অ্যালটমেন্ট হয়েছে। এবার কোন কোন কলেজে আপনি কোন সাবজেক্ট আবেদন করেছেন, কতগুলো আপনি প্রেফারেন্স করেছেন, তার ভিত্তিতে আপনি যদি চান্স পেয়ে থাকেন তো অবশ্যই কিন্তু আপনি অ্যালোটেড হয়ে যাবেন। কিন্তু যদি আপনি তার ভিত্তিতে না করে থাকেন, যদি আপনি অ্যালোটেড না হয়ে থাকেন, তো আপনাকে পরবর্তী অ্যাডমিশনের জন্য মানে পরবর্তীতে আপনাকে আবারও ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে হবে, যেটা হচ্ছে আগস্ট মাসে আবার কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। যারা যারা কলেজে কোনো সিটি চান্স পায়নি, তারা যদি অটো আপগ্রেডেশনের মাধ্যমে চান্স না পেয়ে থাকে, তাহলে তাকে পরবর্তী যে আবার যদি ফর্ম ফিল আপ যখন শুরু হবে কলেজে ভর্তির, তখন তাকে আবার আবেদন করতে হবে। বাকি সিটগুলো প্রায় 40% সিট পূরণ করতে হবে, সেগুলো কিন্তু আপনাকে আবার পরবর্তীতে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। এবার দেখুন, এখানে যখনই আপনি কলেজের ওয়েবসাইটটা খুলছেন, এখন দেখবেন সাইটটা খুলছে না, কখনো কখনো অফলাইন হয়ে যাচ্ছে, কখনো কখনো ইরোড দেখাচ্ছে, কখনো কখনো বন্ধ হয়ে সাইটটি খুলছে না, ঘুরছে শুধু। এখানে দেখুন দেখাচ্ছে ইম্পর্টেন্ট থিংস টু নো বিফোর অনলাইন প্রভিশনাল অ্যাডমিশন। এই প্রভিশনাল অ্যাডমিশনটা কি বন্ধুরা? প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্টটা কি? প্রভিশনাল অ্যাডমিশনটা হচ্ছে যখন আপনি কোনো কলেজের সিট পেয়ে গেলেন বা আপনি অ্যালোটেড হয়ে গেছেন, মানে আপনি যে কলেজে ভর্তির জন্য আবেদন করেছেন সেই কলেজে আপনি ভর্তি হয়ে গেছেন বা সিট পেয়ে গেছেন, তাহলে আপনাকে ওখানে দেখাবে, সেটা আপনাকে পরবর্তীতে দেখাচ্ছি আমি। তাহলে আপনাকে অনলাইনে প্রভিশনাল অ্যাডমিশন হতে হবে। সেই প্রভিশনাল অ্যাডমিশনটা কিভাবে করতে হয় দেখুন বন্ধুরা, এখানে আপনাকে আমি দেখে দিই। 5 নম্বরে দেখুন বলছে, ক্যান্ডিডেটস মে পে অ্যাডমিশন ফি থ্রু ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা কিউআর কোড বা ইউপিআই মাধ্যমে। তারপরে আবার বলছে এখানে দেখুন, এই 6 নম্বরে দেখুন বন্ধুরা, অন সাকসেসফুল পেমেন্ট দ্য ক্যান্ডিডেট উইল বি কনসিডার্ড টু হ্যাভ বিন প্রভিশনালি অ্যাডমিটেড অ্যান্ড দ্য ক্যান্ডিডেট মে ডাউনলোড দ্য প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্ট ফ্রম দ্য স্টুডেন্টস অ্যাডমিশন পোর্টাল। যখনই আপনি লগ ইন করবেন স্টুডেন্ট ড্যাশবোর্ডে, তো আপনাকে সিট অ্যালোটেড অপশন দেখাবে। যখন আপনি সিটটা পেয়ে গেছেন আপনাকে দেখাবে কংগ্রাচুলেশন, নিচে আপনাকে একটা অপশন দেখাবে, সেটা হচ্ছে আপনার প্রভিশনাল অ্যাডমিশন অনলাইন। ঠিক আছে, যখনই আপনি অ্যাডমিশনে ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে আপনাকে পেমেন্ট অপশন নিয়ে যাবে। সেখানে আপনি ইউপিআই, কিউআর কোড বা আপনি এটিএম কার্ড দিয়ে কিন্তু আপনি সেই যত টাকা আপনাকে দেখাবে, যে কলেজে আপনি ভর্তি হচ্ছেন বা যে কলেজের সিট আপনার পড়েছে সেই সাবজেক্ট অনুযায়ী আপনার টাকা দেখাবে, একের জন্য কিন্তু একই রকম টাকা দেখাবে। ঠিক আছে, তো সেটা আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে আপনাকে একটা রিসিপ্ট পাবেন, সেই রিসিপ্টটার নাম হচ্ছে প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্ট। এই রিসিপ্টটা হচ্ছে আপনাকে ফার্স্ট স্টেজ অ্যাডমিশনের ফার্স্ট স্টেজ অফ অ্যাডমিশন, মানে আপনি অনলাইনে প্রথম স্টেজ ভর্তি হলেন। ঠিক আছে, যেটা হচ্ছে পেমেন্ট করা মানে হলো আপনার প্রভিশনাল অ্যাডমিশন হয়ে গেল। এই পেমেন্টের রিসিপ্টটা আপনি হাতে রেখে দিলেন। আচ্ছা, এরপর আপনাকে কী করতে হবে? এরপরে সেই প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্টটা মানে পেমেন্ট করা রিসিপ্টটা, এটাকে প্রভিশনাল অ্যাডমিশন হিসেবে বলা হচ্ছে, সেটা নিয়ে আপনি যে কলেজের জন্য আপনি পেমেন্টটা করেছেন সেই কলেজে গিয়ে আপনাকে রিসিপ্টটা নিয়ে যেতে হবে। পাশাপাশি আপনি ফর্ম ফিল আপ করার সময় যা যা ডকুমেন্ট দিয়েছেন, যা যা সার্টিফিকেট দিয়েছেন, সেই সমস্ত কিছু অরিজিনাল এবং অ্যাকসেপ্ট জেরক্স কপি আপনাকে কিন্তু জেরক্স করে নিচে সেলফ অ্যাটেস্টেড করে এবং সব অরিজিনাল নিয়ে এবং পেমেন্ট রিসিপ্টটা, যেটা প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্ট বলা হচ্ছে, এটা নিয়ে আপনি জমা করবেন। আপনার সমস্ত অরিজিনাল ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পরে কিন্তু আপনার অ্যাডমিশনটা ফাইনাল হবে। এরপর আপনাকে যাবতীয় কলেজে যা যা থাকে, যেমন আপনার আইডেন্টি কার্ড, এসব পরবর্তীতে ব্যাপার। এবার আমি চলে আসি পরবর্তী স্টেজে। কি দেখাচ্ছে দেখুন, মেরিট লিস্ট কিন্তু প্রত্যেকের SMS এখনো আসেনি, তবে অনেকের আসা শুরু হয়েছে SMS। যেহেতু কলেজে ঠিকমতো অ্যাডমিশন হওয়া যাচ্ছে না, তো যখনই আপনি সাইটটা ঠিক হয়ে যাবে আর যখনই আপনি ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, লগ ইন করার পর আপনাকে এরকম একটা ড্যাশবোর্ড দেখাবে। ড্যাশবোর্ডের উপরে এখানে দেখবেন, এই জায়গাটা দেখবেন আপনাকে দেখাবে 100% প্রোফাইল কমপ্লিট। এর নিচের অপশনটা আপনাকে দেখাচ্ছি আমি, এই দেখুন এখানে
একজন চান্স পেয়েছে, সেটা হচ্ছে বালুরঘাট কলেজ, দক্ষিণ দিনাজপুর দেখাচ্ছে এখানে, তাই সে চান্স পেয়েছে সোশ্যালজি। আচ্ছা, পেমেন্ট করার আগে অবশ্যই চেক করবেন যতগুলো কলেজে আপনি আবেদন করেছেন, যতগুলো সাবজেক্টে আপনি আবেদন করেছেন, অ্যাকচুয়ালি আপনার যে পছন্দের সাবজেক্ট যেটা আপনি চাইছেন ভর্তি হওয়ার জন্য, সেটা আপনি অ্যালোটেড হয়েছেন কিনা, মানে সেই কলেজটা সেই বিষয়টা আপনি পেয়েছেন কিনা, সেটা আপনি একটু কনফার্ম করে নেবেন। কনফার্ম করার পরে আপনাকে কিন্তু নিচে কিন্তু পেমেন্ট করতে হবে। এবার এখানে দেখুন দেখাচ্ছে 4 বছরের কোর্স, তার সাবজেক্ট হচ্ছে সোশ্যালজি, বিএ অনার্স, 4 বছরের কোর্স, দক্ষিণ দিনাজপুর, টোটাল সিট 100টা, তার মধ্যে তাই সে সিট পেয়েছে। টোটালি অ্যাপ্লাই করেছে 363 জন অ্যাপ্লাই করেছে। মেরিট ইন্ডেক্স হচ্ছে 50.5। সিট দেখুন দেখাচ্ছে অ্যালোটেড, তার মানে সে এই সিটটা এখানে সে ভর্তি হওয়ার চান্সটা পেয়েছে। সেবার পেমেন্ট করলে সে ভর্তি হয়ে যাবে। এবার দেখুন কত টাকা লাগবে সেটাও দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার এখানে শো করছে, এখানে দেখুন দেখাচ্ছে 1,865 টাকা তাকে অনলাইনে পেমেন্ট করতে হবে, সাথে থাকতেই পারে কোনো জিএসটি চার্জ, বাট না থাকারই কথা। আচ্ছা, টোটাল কোর্স 4 বছরে মিলে 4 বছর যে পড়াশোনা করবে তার টোটাল কোর্স হবে, কমপ্লিট হবে প্রায় 9,940 টাকা তাকে পেমেন্ট করতে হবে 4 বছর কোর্সের জন্য। তার প্রেফারেন্স 3 নাম্বার প্রেফারেন্স ছিল, এটা 3 নাম্বার প্রেফারেন্স সে কিন্তু বালুরঘাটে চান্স পেয়ে গেছে। আচ্ছা, এখানে দেখুন দেখাচ্ছে চেক ট্রানজাকশন স্ট্যাটাস, এটা মানে হচ্ছে যখন আপনি পেমেন্ট করে ভর্তি হবেন তখন আপনার কিন্তু স্ট্যাটাস দেখাবে। এবার যদি আপনি কোনো কলেজে ভর্তি হয়েছেন, সে কলেজে আপনি ভর্তি হওয়ার পরে মনে হচ্ছে যে আপনি সে কলেজে ভর্তি হতে চাইছেন না, আপনি অন্য কোনো কলেজে সিট পেয়েছেন, যখন আপগ্রেডেশন লিস্ট আবার বের হবে তখন আপনি কলেজে ভর্তি না হয়ে আপনি সেই কলেজে ভর্তি হতে পারবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি এই টাকাটা আপনার সেই কলেজে ট্রান্সফার হয়ে যাবে। তো আপনাকে এক্সট্রা করে নতুন করে আবার পেমেন্ট করতে হবে না। অথবা চাইলে যদি আপনি মনে করছেন যে আপনি ভর্তি হবেন না, আপনি টাকাটা চাইছেন করে আপনি ভর্তি হতে চাইছেন না, অ্যাডমিশনটা আপনি ক্যান্সেল করবেন, তো তাহলে কিন্তু আপনি সেটাও করতে পারেন, সে টাকাটা আপনার কিন্তু আপনার ব্যাংকে কিন্তু আবার ঘুরে চলে আসবে। এখানে দেখুন দেখাচ্ছে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন প্রফেশনালি সিলেক্টেড, অ্যাডমিশন অ্যালাউড আপ টু, অর্থাৎ 18 তারিখ পর্যন্ত এখানে ডেট দেওয়া রয়েছে, অর্থাৎ 18 জুলাই, আগামী 18 জুলাই কিন্তু ভর্তি হওয়ার ডেট দেওয়া রয়েছে, 18 জুলাই 2024 রাত 12টা পর্যন্ত আপনাকে পেমেন্ট করতে হবে। আমি আপনাকে বলবো আজকে পেমেন্ট না করা, আগামী 13 থেকে 16 তারিখের মধ্যে পেমেন্ট করার চেষ্টা করবেন। 17-18টা বাদ দেবেন, শেষের দিকে একটু সমস্যা হয়ে থাকে, তাই তাড়াতাড়ি মাঝখানের মধ্যে পেমেন্টটা করে দেবেন। পেমেন্ট করার পর যা যা বললাম বন্ধুরা সেটা আপনাকে ফলো করতে হবে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য দেখুন কিভাবে পেমেন্ট করতে হবে, পেমেন্ট করার সিস্টেমটা কি, সেই সমস্ত কিছু প্রসেস আপনাকে আমি অনলাইনে লাইভ দেখিয়ে দেবো, ঠিক আছে? কোনো সমস্যা আপনার হবে না। তবে বন্ধুরা এই ছিল আপডেট, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, এবং কোনো কোশ্চেন কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন বন্ধুরা। আর একটা কথা আপনাকে বলে রাখি আমি, যে তাড়াহুড়ো করবেন না, পেমেন্ট করবেন না আগে, নিজে না পারলে কখনোই নিজে হাতেই মোবাইল থেকে পেমেন্ট করতে যাবেন না। যদি জানেন ভালো করে তবেই পেমেন্টটা করবেন, এবং এটাও জানতে হবে আপনাকে যে পেমেন্ট করার পরে আপনি কোন টাকাটা ফেরত পাবেন এবং কোন টাকাটা ফেরত পাবেন না, সেটা কোন শর্ত অনুযায়ী, সেটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, শর্তাবলী প্রযোজ্য কিন্তু, ঠিক আছে? তাই অবশ্যই কিন্তু টাকা পেমেন্ট করার পরে ঘুরে চাইবেন সেটা কিন্তু হবে না, তাই শর্তাবলী দেখে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা পেমেন্টটা করবেন, ঠিক আছে? আপনাকে পেমেন্টের অপশনটা আপনি এখানে পেয়ে যাবেন, এই দেখুন এখানে এই জায়গাটা নীল জায়গা অপশন দেখা যাচ্ছে না, এটা এখানে ক্লিক করবেন, এখানে আপনি পেমেন্ট অপশন পেয়ে যাবেন। এই ছিল বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ।